সজনে পাতা ভিটামিন এ, সি, ই, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং প্রোটিনের এক চমৎকার উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং শরীরের বিভিন্ন পুষ্টির ঘাটতি মেটায়। এটি প্রদাহ কমাতে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতেও সাহায্য করে। লিভারের স্বাস্থ্য সুরক্ষায় এবং ওজন নিয়ন্ত্রণেও সজনে পাতা উপকারী। সজনে পাতা বিভিন্ন পদ্ধতিতে খাওয়া হয়ে থাকে। সজনে পাতার গুঁড়ো চায়ের সাথে মিশিয়ে অথবা পানিতে মিশিয়ে খালি পেটে খাওয়া যেতে পারে। সকালের নাস্তা বা ডালের সাথে মিশিয়েও খাওয়া যায়। সজনে পাতা ডাল, স্যুপ বা সালাদের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এমনকি অন্যান্য শাক আমরা যেভাবে ভাজি করে খাই, এভাবেও সজনে পাতা ভাজি করে খাওয়া যেতে পারে। তাছাড়া ভর্তাও করে খাওয়া যেতে পারে। তবে এর কিছু সতর্কতা রয়েছে, যেমন কিডনি রোগীরা সজনে পাতায় এড়িয়ে চলবে, কারণ এতে উচ্চ পরিমাণ পটাশিয়াম বা ফসফরাস থাকে, যা কিডনি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। আজ আমি বাসায় সজনে পাতা ভর্তা করেছিলাম। কিভাবে ভর্তা করেছিলাম চলুন দেখে আসি। আপনারা কিন্তু অনেকেই সজনে পাতা ভর্তা করতে পারেন। আমি আজ যেভাবে ভর্তাটা করলাম ওটাই দেখি। প্রথমে আমি কিছু পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে আবারও কিছু গোটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। অল্প সময় ভেজে এর মধ্যে আমি সজনে পাতা দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু সময়ের জন্য ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিয়েছি। আসলে এই পাতাটা সেদ্ধ হওয়ার কারণেই আমি পানিটা দিয়েছি। এদিকে পাতাটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আপনারা বেটেও নিতে পারেন এবং আমার মতো ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এইবার আমি ভর্তাটা মাখাবো, আর এই কারণেই প্রথমে যে ঝাল পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম ওটাই ভালোভাবে চটকিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা যে এত পরিমাণের মজা, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। দেখুন কি লোভনীয় লাগছে দেখেই, তাই না? আপনারা সজনে পাতা কে কিভাবে খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার সজনে পাতার ফাইনাল লুক। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।